যারা যারা অন্যান্য জায়গা থেকে বিক্ষুব্ধ তৃণমূল ভারত তৃণমূল সেজেছেন, আমি চ্যালেঞ্জ ছুড়লাম, অ্যাডভোকেট অরিন্দম কাঞ্জিলাল চ্যালেঞ্জ ছুড়ল, আমি দেখবো কালকে তাদের সবাই কটা লোক হয়, মিলিয়ে নেবেন পাশে। আর আমি চ্যালেঞ্জ ছুড়লাম, আপনাদের মিডিয়ার মারফত আমি চ্যালেঞ্জ ছুড়লাম, আপনারা মিলিয়ে নেবেন, এখানে এত লোক হবে আমরা রাস্তায় দাঁড় করাতে পারবো না। বন্দ্যোপাধ্যায় তৃণমূলের শহীদ দিবসে আছেন, কি বলবেন? আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পন্থী তৃণমূলেই বরাবর ছিলাম। 4 মে 2026 বেলা 12টার আগে অবধিও এখানেই ছিলাম। 4 মে 2026 বেলা 12টার পরেও এখানে ছিলাম, এখনও এখানে আছি। দেখুন এখন অব্দি বুকে ব্যাজটা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি। এই ব্যাজটা সারা জীবনের জন্য থাকবে। সুতরাং ওই 4টে দল কে কী করছে আমি দেখবো। ওই 4টে দলে কালকে কটা সংখ্যক মানুষজন আসেন, এটা আমি ওপেন চ্যালেঞ্জ ছুড়েছিলাম আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে, যে যারা বিক্ষুব্ধ তৃণমূল সেজেছেন, পরিবর্তনশীল তৃণমূল সেজেছেন, ভালো তৃণমূল মন্দ তৃণমূল, অনেকগুলো বাইনারি তৈরি হয়েছে। তো আমি দেখব এই যতগুলো লোক এত বড় বড় কথা বলে কালকে এত বড় বড় করবেন, যারা প্রোগ্রামটা করবেন, তাদের সবাই কটা লোক আসে। আর আমি চ্যালেঞ্জ ছুড়লাম, আপনাদের মিডিয়ার মারফত আমি চ্যালেঞ্জ ছুড়লাম, আপনারা মিলিয়ে নেবেন, এখানে এত লোক হবে আমরা রাস্তায় দাঁড় করাতে পারবো না। যদিও জানি অনারেবল ক্যালকাটা হাইকোর্টের একটা পারমিশন আছে 2500-এর বেশি লোক যেন জমায়েত না হয়। এবার দেখুন আজকে যদি 2500 জনের বেশি লোক চলে আসে, আমি তো তাকে ঘাড় ধাক্কা দিয়ে বলে দিতে পারবো না যে ভাই না আপনি আসবেন না, আপনি বেরিয়ে যান। এটা একটা ভদ্র সভ্য শিক্ষিত সমাজ ব্যবস্থায় চলে না। আমরা আইন ব্যবস্থার ওপরে সম্পূর্ণভাবে ভরসা রাখি। আদালত মেনটেন করে, আদালতের যে পারমিশন আছে সেই পারমিশনকে অবটেন করে উই আর গোয়িং টু কন্ডাক্ট দিস মিটিং টুমোরো। এবং যারা যারা অন্যান্য জায়গা থেকে বিক্ষুব্ধ তৃণমূল ভারত তৃণমূল সেজেছেন, আমি চ্যালেঞ্জ ছুড়লাম, অ্যাডভোকেট অরিন্দম কাঞ্জিলাল চ্যালেঞ্জ ছুড়ল, আমি দেখবো কালকে তাদের সবাই কটা লোক হয়, মিলিয়ে নেবেন। কিছুটা দূরে তো মেয়র রোডে হচ্ছে, হোক না, মেয়র রোডে হোক, সেও রোডে হোক, যেখানে খুশি হওয়ার হয় হোক। আমি বলছি তো, আপনি কালকের পরে কাল বিকেল 4টের সময় আপনি আবার আসবেন আমার কাছে, আমি আপনাকে আবার একটা বাইট দেবো এবং আপনাকে মিলিয়ে দেবো যে এখানে এত লোক হবে। আর আগামীকালকে ওখানে দেখবেন আপনি কটা লোক হয়। আমি আপনাকে চ্যালেঞ্জ ছিল, আপনি দেখবেন সাংবাদিক, আমি অ্যাডভোকেট অরিন্দম কাঞ্জিলাল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনাকে চ্যালেঞ্জ ছিলাম, মিলিয়ে নেবেন। কালকে আমি দেখবো এখানে কত লোক হয়, ওখানে কত লোক। এখনো পর্যন্ত প্রশাসনিক সহযোগিতা কেমন? প্রশাসনিক সহযোগিতা দেখুন আলটিমেটলি অবশ্যই জায়গা তো একটু ছোট হয়েই গেছে এবং এটা ইন্টেনশনালি করাই হয়েছে যাতে আমরা যে এই ছোট স্পেসের ভেতরে একটা ট্রাভেলসাম সিচুয়েশনের ভেতরে পড়ি। কিন্তু দেখুন মানুষের আবেগ জিনিসটাকে তো ট্রাভেলসামের ভেতর দিয়ে ফেলা যায় না। মানুষের যে আবেগ আছে দলটার প্রতি এখনও অবধি, কারণ দেখুন 41% মানুষের ভোট আমরা পেয়েছি, 41% মানুষ এখন অবধি আমাদের উপরে বিশ্বাস রেখেছেন। সেই 41% মানুষ যদি চলে আসেন, তাহলে যতই হোক যাই হোক এইখানে, হ্যাঁ অবশ্যই আইন মেনে, আইনের বিরুদ্ধে গিয়ে কিছু হবে না। ল অ্যান্ড অর্ডার আমরা ডিস্টার্ব করতে দেব না, ল অ্যান্ড অর্ডার মেনটেন থাকবে, ল অ্যান্ড অর্ডার প্রোটেক্ট রাখার রেসপন্সিবিলিটি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রত্যেক কর্মী প্রত্যেক সমর্থকের। কিন্তু মানুষ যদি চলে আসেন, আমি কিন্তু তাকে বের করে দিতে পারবো না। এই দলটা যে কোনো পলিটিক্যাল পার্টি আর অনলি বেসড অন the common people, by the support of the common people, and if we only get the support of the common people, that's how we are going to move forward. আমি এটুকুতে বিশ্বাসী, আইন ব্যবস্থা ভাঙবে না, ল অ্যান্ড অর্ডার উইল বি কমপ্লিটলি প্রোটেক্টেড। কিন্তু মানুষের যত সমাগম হবে সেই আবেগকে কিন্তু আমি রেস্ট্রিক্ট করে দিতে পারবো না, বি ভেরি ক্লিয়ার। 21শে জুলাই নিয়ে একটা উন্মাদনা থাকে, দুদিন আগে থেকে জেলা থেকে মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছেন, সারা কলকাতা ছেয়ে যায়। এবারে কোথাও কি একবারে ঝিমিয়ে একটা হচ্ছে বা কর্মীদের একটা, কে বললো আপনাকে এই ভুলভাল ইনফরমেশনটা দিয়েছে? এটাকে মানে দেয়ার শুড বি আ সোর্স অফ ইউর ইনফরমেশন। আপনার তো একটা ইনফরমেশনের রিসোর্স, মানে একটা ব্যাকগ্রাউন্ড থাকা দরকার। এখানে কিছুক্ষণ আগে এমন লোকের অবস্থা হয়েছিল আমরা নিজেরা ঢুকতে পারছিলাম না। আমাদের লিটারালি মানে কীভাবে আমরা স্টেজে উঠেছি আমরা জানি। আমাদের তো এই পুরো ব্যবস্থা অ্যাডমিনিস্ট্রেশনটাকে ঠিকঠাক করে রাখতে হবে, যে আজও মঞ্চটা ঠিক করে হচ্ছে কিনা, কর্মী সমর্থকদের জন্য যে জলের ব্যবস্থা সেটা ঠিকঠাক আছে কিনা, সকল কর্মী সমর্থককে আমরা এই জায়গাটাতে অ্যাকোমোডেশন দিতে পারবো কিনা। এই ভুলভাল ইনফরমেশন আমি জানি না আপনারা কোথা থেকে পেয়েছেন, কিন্তু একদম সম্পূর্ণ সর্বৈবভাবে মিথ্যে। আমি দায়িত্ব নিয়ে দলের স্পোক্সপারসন হিসেবে এই কথাকে পরিষ্কার করে এস্টাবলিশ করছি, এরকম কোনো ব্যাপার নেই। উল্টে মানুষের এমন আবেগ, আপনারা যদি একটু আগে আসতেন, মানে এখন তো অনেকটা রাত হয়ে গেছে, আপনারা যদি সন্ধ্যের সময় আসতেন তাহলে দেখতেন আমরা মঞ্চে উঠতে পারছি না। মানে এমন অবস্থা, লোকজনের এমন আবেগ, লোকজনের এতটাই ইন্টারেস্ট, আমাদেরকে উঠতে দিচ্ছে না, ধাক্কা মেরে আমাদের সরিয়ে দেওয়া হচ্ছে যে না স্যার আমরা উঠবো একটু। তাহলে কোথায় গিয়ে সেই জায়গাটা ঝিমিয়ে গেছে? ঝিমিয়ে গেলে 41%, আচ্ছা চলুন আপনার কথা অনুযায়ী ঝিমিয়ে গেছে, আবার আপনি কালকে বিকেল 4টের পরে আসবেন, আবার আপনাকে আমি বিকেল 4টে পরে সেম ব্রাইট দেবো, সেম জায়গায় দাঁড়িয়ে দেবো, তখন দেখবেন কতটা লোক চাঙ্গা আর কতটা লোক ঝিমিয়ে গেছে। কালকে হিসেব হবে, যা হিসাব হবে কালকে হিসাব হবে। আমরাই তৃণমূল এবং 21শে মঞ্চে শহীদ হবে, নাচানাচি হবে না,
কি বলবেন? আচ্ছা, নাচানাচি হবে না। নাচানাচি শহীদ দিবসের দিনটা আমরাও সমর্থন করি না। প্রথম কথা, এটা তো নাচানাচির দিন নয়। শহীদ দিবস মানে একটা দুঃখের দিন, একটা কষ্টের দিন, এটা আনন্দের দিন নয়। দাঁড়ান, লেট মি ফিনিশ। আমি শেষ করি, তারপরে আপনি কোয়েশ্চেনটা রাখবেন, আমি উত্তর দেবো। নাচানাচি হোক, সেটা আমরাও কখনো চাই না। এবার ঋতব্রত বাবুরা বলেছেন ওনারা যদি আসল তৃণমূল হন, তাহলে 4 মে 2026 বেলা 12টার আগে তাদের এই আসল তৃণমূল হওয়ার এই যে পরিবর্তনশীলতাটা, সেই পরিবর্তনশীলতাটা মনে পড়েনি কেন 4 মে 2026 বেলা 12টার পরে গিয়ে হঠাৎ মানে তাদের ভিতরে একটা আলাদা বিবেক জাগ্রত হলো যে আমার বিবেক ছাড়ছে না, আমি ভালো তৃণমূল, আমি বিক্ষুব্ধ তৃণমূল, আমি কি এই নিয়ে নেবো সেই নিয়ে নেবো। 4 মের আগে কোথায় ছিল? 4 মে 2026-এর আগে এনাদের এই যে এত বিবেক, এই বিবেক কোথায় ছিল? ভেতরে ঢুকেছিল বিবেক, নাকি সেই অবস্থায় আসছিল না? আজকে এই সময় দাঁড়িয়ে আমরা 4 মে 2026 পরে প্রথম বাংলার বুকে সর্বপ্রথম শহীদ দিবস পালন করতে চলেছি। এবং এই যে দেখছেন পেছনে এই ব্যানার, ওই একজনেরই ব্যানার থাকছে, মমতা বন্দ্যোপাধ্যায়। ওনাকে ছাড়া কেউ মানুষজন কিচ্ছু চিনবেন না। কালকে আবার আসবেন, সেম বাইট দেবো আপনাদের বেলা 4টের পর। ঋতব্রতপন্থী ওই শিবিরে, মানে যারা এখন কায়দা করে পালিয়ে গেছেন সোজা ভাষে, এসকেপ ফ্রম দ্য রিয়েলিটি, তাদের শিবিরে কটা লোক হয়, আমার শিবির বলাটা আমি ভুল বললাম, আমাদের শিবিরে কটা লোক হয় আপনি সেদিন মিলিয়ে নেবেন। কি বলছিলেন আপনি? কর্মী সভা নিয়ে দেখা বলছিলেন যেত যে যে এসি বাস ভর্তি করে সেলিব্রিটিদেরকে আনতেন, হ্যাঁ। এবারে কি আনলেন? এবারে দেখুন, সেলিব্রিটিরা আসবেন কি আসবেন না সেটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। সেলিব্রিটিদেরকে তো আমি গালে চুমু খেয়ে কোনো দিনের জন্য বলতে পারবো না যে ভাই আপনি আসুন, বা না ভাই আপনি আসবেন না। এটা ওনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, এটা নিয়ে আমার কিছু বলার নেই। কে আসবেন না আসবেন আমার কোনো আগ্রহ নেই। শুনুন ভাই, সাধারণ মানুষ আসলে আমাদের হলো, অতীতে আমাদেরও কিছু ভুল ত্রুটি 100% ছিল, এটা নিয়ে কোনো ডাউট নেই। আর আমি একদম ব্লাইন্ড ফোল্ডেড পার্সন নই যে নিজেদের ভুলটাকে স্বীকার করতে পারবো না। আমাদের অতীতে বেশ কিছু জায়গায় কিছু কমপ্লিমেন্টারি এরার ছিল, সেই এরারগুলোকে বেনজলগুলো দেখুন, পুঁজ রক্ত বেরিয়ে গেলে ঘাটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। আজকে সেই জায়গাটাকে রিফাইন করে আমরা নতুন করে চেষ্টা করছি দলটাকে ঘুরিয়ে দাঁড় করানোর। এবং আজকে যদি কেউ না আসে, শুধু মমতা ব্যানার্জি একা থাকবেন, তারপরে দেখবেন শুধু কালো মাথার ভিড়। কালকে সকাল 9টা থেকে এখান থেকে দেখবেন শুধু কালো মাথার ভিড়, কাউকে খুঁজে পাওয়া যাবে না। তারপর আমরা তো হারিয়ে যাবো তারপরে কালো মাথা। চ্যালেঞ্জ করছিলেন। হ্যাঁ, কর্মী সভার একটা চ্যালেঞ্জ করছিলেন কিছু। হ্যাঁ, কর্মী সভা তো চ্যালেঞ্জ করছি এখনো। যারা বিক্ষুব্ধ আছে, হ্যাঁ। গ্রামে একটা কর্মী সভা করে দেখা। হ্যাঁ, আমি তো এখনো আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, যারা ভালো তৃণমূলে কনভার্ট হয়েছেন খুব ভালো কথা, মানে এগুলো খুব ভালো জিনিস, মানে খুব এথিক্যাল প্যারামিটার তাদের বক্তব্য অনুযায়ী। আমার বক্তব্যের সাথে এথিক্সের কোনো মিল নেই। আপনারা একটা মিনিমাম কাউন্সিলর পোস্টের জন্য কন্টেস্ট করুন, ছেড়ে দিন, সব ছেড়ে দিন। যে সিটগুলোতে আছেন, এমএলএ হোক, এমপি হোক, কাউন্সিলর হোক, সবগুলো থেকে সবার প্রথমে বলুন আগে রিজাইন করে একটা বাই ইলেকশন হবে, নিজেদের মতো করে একটা কন্টেস্ট করে দেখান, কন্টেস্ট করে জিতে দেখান। তারপরে এসব বড় বড় বাতেলাবাজি কথাবার্তা কি করে হবে না হবে দেখে নেবো। আর কাল 4টের পর আপনি আবার আসবেন, আবার আপনাকে সেম কথা বলবো। আপনি যেমন বলছেন, ঋতব্রত ব্যানার্জি একেবারে তিনি ওই মঞ্চ থেকে তিনিও দাবি করছেন, চ্যালেঞ্জ ছুটছেন যে কালকে মানুষের কেমন ঢল কাল থেকে। দেখুন, আমি হাওয়ায় কথা বলার মানুষ নই। আমি যে কথাগুলো বলি সেই কথাগুলো বলার পেছনে একটা প্রপার লজিক থাকে, একটা প্রপার র্যাশনালে থাকে, একটা প্রপার ফ্যাক্টস থাকে। এবার দেখুন, আজকে আমিও এখানে এখন অনেক কিছু দাবি করে বলতে পারি, এই তো ভাই 2 কোটি লোকজন এসছে এখানে, এই ওদের ভরে গেছে। সেটা কি রিয়েলিটিতে কনভার্ট হচ্ছে? আনসারটা হচ্ছে না। তাহলে এখন ওনারা চ্যালেঞ্জ ছুড়েছেন, আগামীকাল বিকেল 4টের পর আমরা দেখে নেবো না কার কত ক্ষমতা। আমি এখান থেকে আপনার মাধ্যমে বললাম, আমি কালকে দেখবো অর্থের দম্ভ বেশি না সাধারণ মানুষের নিজস্ব আবেগের দম্ভ বেশি। কারণ দেখুন, অর্থের দম্ভ মানুষের জীবনে অনেক সময় অনেক টার্বুলেন্সেস আসে, জানেন তো। সেটার জন্য মানুষ অনেক সময় নিজেও লাইবেল থাকেন, সেটার জন্য মানুষ অনেক সময় পরিবর্তিত পরিস্থিতিতে পড়ে যান। আজকে অর্থের দম্ভ একটা দিনের পরে থাকবে না। সাধারণ মানুষের আবেগ, সাধারণ তৃণমূলের কর্মীদের আবেগ সারা জীবনের জন্য মানুষের সাথে থেকে যাবেন। মানুষের আবেগ মমতা ব্যানার্জি মানে তৃণমূল, তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায়।